বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমার অফিস ফুলের ভিডিও আর পত্রলেখা ফুলের ভিডিও, দুটি ফুল গাছের ভিডিও। এই দুইটি ফুল এই সিজনে ছাদ বাগানে বা যে কোনো জায়গায় ফুটে, খুব বেশি ফুল ফুটে। আলহামদুলিল্লাহ আমি 3 দিন 4 দিন এই ভিডিওটা রেডি করেছি। 3 দিনে বা 4 দিনে ছাদ বাগানে যখন কিছু পানি দিতে বা এমনি উঠি যখন, তখন দেখি হঠাৎ অনেক ফুল ফুটেছে ঝুলন্ত বস্তা এবং টবে। তা দেখে লোভ সামলাতে পারি না, ভিডিও রেডি করে ফেলেছি। 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এইভাবে এই ভিডিওটা রেডি করেছি আপনাদের জন্যে। দেখতে পাচ্ছেন 2-3 কালার ফুল আপনারা দেখতে পাবেন। আমার পত্রলেখা ফুল হলুদ, সাদা, আরও 2-3 কালার থাকবে, বেগুনি। আলহামদুলিল্লাহ পত্রলেখা ফুল গাছটা খুব ভালো, প্রত্যেকটা বছর রয়ে যায় ফুল ফোটার পরে। সারা বছরই 1-2টি করে ফুল দেয় বা অফিস ফুলও 1-2টি করে দেয় যদি যত্ন নেওয়া হয়, গাছের খাবার দেওয়া হয়। আর এই মৌসুমে একটু ফুলগুলা বেশি ফুটে, কিছু পচে যায় বৃষ্টি দেওয়ার কারণে। গতকালও বৃষ্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। এই গরমে প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল দিনে, সারা দিনেই ছিল আমাদের দিকে এই দিকে বৃষ্টি। আজকে দিনটা মোটামুটি শুক্রবার ভালো আছে আলহামদুলিল্লাহ। তাই গতকালও আমি ছাদ বাগানে সবজির খোসা ড্রামে রাখার সময় গিয়ে লাশ পর্যায়ে কিছু ভিডিও করে নিয়ে এসেছিলাম এই পত্রলেখা ফুল এবং অফিস ফুল। অফিস ফুলগুলো মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড়, আর রৌদ্রের কারণে ছাদ বাগানে যত্ন নিতে পারছি না, অনেক আবর্জনা গাছ হয়ে গিয়েছে। আর খুব সুন্দর লাগছে ফুলগুলা দেখতে ঝুলন্ত অবস্থায় বা টবে, আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর এই গাছগুলা রোপণ করার আমি আগে খুব সাধারণভাবে রোপণ করেছি। কিছু পচা পাতা সার, কিছু মাটি, কিছু আপনার নিমখোল, তারপরে কিছু ডিমের কুসা, কলার কুসা, শুকনো গুঁড়া করা, এইগুলো দিয়ে মাটিটা তৈরি করে ছোটো ছোটো টবে দেখতে পাচ্ছেন আপনারা। ঝুলন্ত অবস্থায় আমি রোপণ করেছি। এইগুলো এক ঝুলন্ত অবস্থায় খুব সুন্দরই লাগে। আমার একটি বারান্দা বাগানের ভিডিও আছে, প্রথমে 11,000 হয়েছিল সেই ভিডিওটা বারান্দা বাগানে। এই পত্রলেখা ফুলই অনেক ফুটেছিল। এখন বর্তমান বারান্দা বাগান আমার নেই, ঝুলন্ত অবস্থায়। আমি ছাদ বাগানেই এইরকম রোপণ করি, ভালো লাগে। তারপরেও আরও যত্ন নিতাম, যদি রৌদ্রের তাপটা এই বছরটা কম থাকতো আরও ফুল হতো বা দিত, কিন্তু অনেক দিন পানি দেওয়া হয় না রৌদ্রের কারণে, পারি না। বিকালবেলা রৌদ্র সহ্য করতে পারি না, তাই দেই না। দেখতে পাচ্ছেন আপনারা ফুল আমি একটি দেখিয়েছি আপনাদের, অনেক বড় ফুল ফুটেছে। এই দেখেন আরও বড় বড় ফুলগুলো ফুটতেছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন আর আমি এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর একটি সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু আসে যাবে না। আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারে অনেক ভালো লাগে যদি কেউ একটি সাবস্ক্রাইব করে। আমি কয়েক বছর থেকে এই ভিডিও দিতেছি আপনাদের কাছে, আপনারা দেখার জন্য। আর যাদের শখ আমার মতন থাকে, ছোটো একটি গাছ দিয়ে ছাদ বাগান করতে পারেন বা নিজের সামনে উঠানে বা পিছনের উঠানে রোপণ করতে পারেন। খুবই খরচ কম, ফুলের সাথে সাথে ফলের গাছও
রোপণ করতে পারেন। 12 মাস অনেক জিনিস এখন ধরে চেষ্টা করলে। মৌমাছিরা ফুলের মধু খাচ্ছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 2টি মৌমাছি খুব করতেছে। আর এই পত্রলেখা ফুলটা অনেক বড় বড়, তাই আমি হাত দিয়ে ধরে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটি ডালে ডালে ফুল 1 মাস থেকে দিতেছে, কিন্তু রেগুলার তো ভিডিও তোলা হয়ে ওঠে না, ছাদ বাগানে যাওয়া হয়ে ওঠে না। কখনো প্রচুর রৌদ্র থাকে, আবার কখনো বৃষ্টি থাকে। তাই আজকে বলবো, ভালো থাকেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। এই বলে এখানে শেষ করলাম। সামনে হালকা মিউজিক দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম।